আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে হরমুজ প্রণালীতে কয়েক সপ্তাহ ব্যাপী উত্তেজনার পরে এই প্রথম একটা এলএনজি ভর্তি জাহাজ পার হয়েছে আর কি। হরমুজ প্রণালীতে সপ্তাহব্যাপী উত্তেজনার পর প্রথম ট্যাঙ্কারের যাত্রা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে দীর্ঘ কয়েক সপ্তাহ স্থবিরতা কাটিয়ে প্রথমবার একটি এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ট্যাঙ্কার সফলভাবে অতিক্রম করেছে। ইরান ও পশ্চিমাদের মধ্যে চলমান উত্তেজনার জেরে এই পথটি কার্যত অচল হয়ে পড়েছিল, যা বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী পানামার পতাকাবাহী জাপানি মালিকানাধীন সোহান এলএনজি নামক ট্যাঙ্কারটি সব নাবিকসহ নিরাপদে হরমুজ প্রণালীর চেকপয়েন্ট অতিক্রম করেছে। এই ঘটনাকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় স্বস্তি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের জেরে এই জলপথটি দিয়ে জাহাজ চলমান বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এবং এলএনজি সরবরাহের বিশাল একটি অংশ পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে বিশেষ করে এশীয় দেশগুলো যেমন জাপান, ভারত ও বাংলাদেশ জ্বালানি সংকটের ঝুঁকিতে পড়েছিল। শিপিং ট্যাঙ্কিং ডেটা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, যদিও বর্তমানে সীমিত পরিসরে জাহাজ চলাচল শুরু হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক আস্থা ফিরতে আরো সময় লাগতে পারে। এখনো বহু জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। তবে এই প্রথম এলএনজি ট্যাঙ্কারের সফল চলাচল ইঙ্গিত দিচ্ছে যে কূটনীতিক বা কৌশলগত আলোচনার মাধ্যমে নৌপথটি ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। বাংলাদেশের জন্য এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের আমদানিকৃত এলএনজির প্রায় 65% কাতার থেকে এই পথ দিয়ে আসে। এই ট্যাঙ্কারের সফল যাত্রা বাংলাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের অনিশ্চয়তা কিছুটা হলেও কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা এটাই চাই। আমরা চাই শান্তি ফিরে আসুক এবং প্রতিটা দেশের মধ্যেই দেশের জনগণের মধ্যে শান্তি হোক এবং যুদ্ধ বিগ্রহ আমরা পছন্দ করি না, আমরা শান্তি চাই। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।